চার ভাই একই সময় মিতা নামের এক মেয়ের প্রেমে পড়েছিল। মিতা জানতো একজনকে বেছে নিলে বাকি তিনজন খুব কষ্ট পাবে। তাদের সম্পর্ক বাঁচাতে সে বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চলে যাওয়ার পর চার ভাই তাকে এতই মিস করত যে তারা হুবহু মিতার মতো দেখতে রিয়া নামের একটি মেয়েকে খুঁজে বের করে। শুরুতে তারা রিয়ার সাথে খারাপ আচরণ করত এবং তাকে পাত্তাই দিত না, কিন্তু দ্বিতীয় বছর থেকে তারা ধীরে ধীরে তার সাথে বেশি কথা বলতে শুরু করে। মিতার ফেরার সময় ঘনিয়ে এলে চার ভাই রিয়াকেই আসল মিতা ভাবতে শুরু করেছিল। মিতা ফিরে আসছে জেনে রিয়া একটি চিঠি রেখে নিখোঁজ হয়ে যায়। চার ভাইয়ের ধারণা হয় যে মিতাই তাকে তাড়িয়ে দিয়েছে। তারা একজোট হয়ে মিতার পারিবারিক কোম্পানি ধ্বংস করে দেয়। শেষমেশ মিতা সব হারায়, কিন্তু সে ভাবতেও পারেনি চোখ খুলেই দেখবে ঠিক দেশে ফেরার দিনটিতেই তার পুনর্জন্ম হয়েছে। এবার সে সিদ্ধান্ত নেয় ওই চার ভাইয়ের কাউকেই সে বেছে নেবে না। সে মাকে ফোন করে জানালো যে সে অন্য এক ধনী লোককে বিয়ে করতে চায়। তার মা সবসময় তাকে সমর্থন করতেন, তাই কোনো প্রশ্ন ছাড়াই তিনি রাজি হয়ে যান। 2 সপ্তাহ পর বিয়ের আয়োজন করা হয়। মিতা জানতো চার ভাই এটা জানতে পারলে নিশ্চয়ই বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই সে সব গোপন রেখে শান্তভাবে তাদের জানালো যে তাকে এয়ারপোর্ট থেকে আনতে হবে। প্রথমে চারজনই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজেদের মধ্যে তর্ক করছিল, কিন্তু রিয়ার একটা মেসেজ পেয়ে চার ভাই উল্টো ঘুরে চলে যায়। কিছুক্ষণ পরই রিয়া রেগে যাবে ভেবে চার ভাই তড়িঘড়ি করে ক্ষমা চাইতে আসে। তারা দাবি করে যে রিয়া কখনোই তার সমকক্ষ হতে পারবে না। মিতা শুধু শান্তভাবে জানালো যে তার কিছু যায় আসে না। তার এমন নির্লিপ্ত ভাব দেখে চার ভাই ক্ষমা চাইতে তাকে একটি ওয়েলকাম পার্টি দেওয়ার প্রস্তাব দেয়। পার্টিতে মিতার প্রতি চার ভাইয়ের এমন যত্ন দেখে সবাই ঈর্ষান্বিত হচ্ছিল, কিন্তু এবার মিতা তাদের কারো হাতই ধরল না। সে চার ভাইকে উপেক্ষা করে সোজা স্টেজে উঠে যায়। ঠিক তখনই রিয়া হঠাৎ হাজির হয়। ক্ষমা চাওয়ার ভান করে সে মিতার জন্য একটা উপহার নিয়ে এগিয়ে আসে। চার ভাইয়ের মনোযোগ মুহূর্তেই রিয়ার দিকে ধরে যায়, কিন্তু মিতা ততক্ষণে এসব পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছে। একটু পরই রিয়া মিতাকে খুঁজে বের করে দাবি করে যে দাদির অপারেশনের টাকার জন্যই সে ওই চার ভাইয়ের পাশে ছিল। তার করুণ চেহারা দেখে মিতার মনে পড়ে যায় যে আগের জীবনে সবকিছুর জন্য ওই চার ভাইই দায়ী ছিল, রিয়া নয়। সে রিয়ার চোখের পানি মুছে দেওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু চার ভাইয়ের আসার শব্দ শুনেই রিয়া সাথে সাথে পড়ে যাওয়ার ভান করে। চার ভাই এটা দেখে ধরে নেয় যে মিতাই তাকে টার্গেট করেছে। মিতা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও চার ভাই তা শুনতে রাজি হয়নি। শেষমেশ তার আর কিছু বোঝানোর ইচ্ছাই ছিল না। শীঘ্রই বিয়ের দিন ঘনিয়ে আসে। তার মা বারবার জিজ্ঞেস করেন যে সে নিজের সিদ্ধান্তে পুরোপুরি নিশ্চিত কিনা। মিতা আনন্দ ভরা মন নিয়ে দৃঢ়ভাবে উত্তর দেয়। সে বিয়ের গাড়িতে গিয়ে ওঠে। এদিকে চার ভাই তখনও রিয়ার পাশেই বসেছিল। মিতা অন্য কাউকে বিয়ে করছে শুনে তারা তা বিশ্বাসই করতে চায়নি, কিন্তু টিভিতে বিয়ের সরাসরি সম্প্রচার দেখে তারা অবশেষে সত্যটা বুঝতে পারে। তারা তাকে চিরতরে হারিয়ে ফেলেছে।